এনসিটির গাইডলাইন অনুযায়ী অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ানোর জন্য টেট বা টিচার্স এলিজিবিলিটি টেস্ট পরীক্ষা বাধ্যতামূলক, কিন্তু নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানোর জন্য স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাতে পরীক্ষার্থীদের টেট পরীক্ষা দিতে হয়। প্রথম পর্বের বাধা না উতরলে বিষয়ের খাতাই দেখা হয় না। এবার সেই প্রথার বদল আনতে চায় রাজ্য সরকার। শুক্রবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া হলেও পুরনো পদ্ধতিতেই আবার ফিরে যাওয়া যায় কিনা তা নিয়ে চিন্তাভাবনা চলছে। সেটা হচ্ছে এনসিটির গাইডলাইন অনুযায়ী যে যারা ওই যে সমস্ত শিক্ষক ক্লাস 8 অবধি পড়াবেন তাদের ক্ষেত্রে টেট বাধ্যতামূলক। আর যারা 9 থেকে 12 অবধি যারা পড়াবেন তাদের টেট দেওয়ার দরকার নেই। তারা নিজের বিষয়ে যে পরীক্ষা নেওয়া হয় সেই পরীক্ষাতেই বসবেন, সাবজেক্টিভ পরীক্ষায় বসবেন। সেই নিয়ে আমরা ভাবনা চিন্তা করছি এবং এ নিয়ে এখনো আমি আবার বলছি, আপনাদের ব্যক্তিগতভাবে অনেকে জানতে চাইছেন, কিন্তু এ নিয়ে এখনো আমাদের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। চলতি বছর থেকে উচ্চ মাধ্যমিক স্তরে শুরু হয়েছে নতুন সিলেবাস। নতুন সিলেবাসের প্রশ্ন কেমন হতে পারে তার নমুনা একটি বই আকারে এদিন প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ছাত্রছাত্রীদের যেহেতু নতুন সিলেবাস, তাদের অসুবিধা হতে পারে, সেই জন্য একটা প্রশ্নের একটা কাঠামো, একটা স্ট্রাকচার তৈরি করতে, একটা বই হিসেবে বার করতে, সেই বইটা আজকে আমরা প্রকাশ করতে যাচ্ছি। হ্যাঁ, আমি কাউন্সিলকে বলেছি সামনের বছর থেকে আপনারা টেস্ট পেপার বার করবেন। সংসদ সভাপতি মহুয়া দাস জানান, 45টি বিষয় সম্বলিত এই কোয়েশ্চেন ব্যাংক চলতি মাসের 15 তারিখ থেকেই পাওয়া যাবে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, চলতি বছরই 3টি বেসরকারি বিশ্ববিদ্যালয় গঠনের প্রস্তাব নিয়ে একটি বিল বিধানসভায় পেশ করা হবে। জয়ন্ত পাল, এবিপি আনন্দ, কলকাতা।